আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আবারও এসেছি আরিফা আরোহী, আপনাদেরকে স্বাগতম। আমি চলে আসলাম আপনাদের সাথে আর একটা নেক ডিজাইন নিয়ে। আশা করি ডিজাইন আপনাদের ভালো লাগবে। একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আমার গলাটি দেখতে খুবই সুন্দর। আমি গলার কাজ শুরু করতেছি। প্রথমে গলাটির চেইন টানতে হবে। আমার এই গলাটি 5 থেকে 6 বছর বাচ্চাদের জন্য 18 ইঞ্চি চেইন আমি অফ ক্যামেরা করে নিচ্ছি। 18 ইঞ্চি চেইন আমি অফ ক্যামেরা করে নিচ্ছি। দেখেন, চেইন করার পরে আমার এরকম হয়েছে। এখন আমি 3টি চেইন বাড়তি করে 3 নম্বর চেইনে একটি ডাবল কুশি করে নেব। চেইন একটি চেইনে 2টি লুপ থাকে, একটা হলো উপরে একটা হলো নিচে। আমাদের সব সময় উপরের চেইনটাই ডাবল কুশি করতে হবে। চেইনগুলোতে ডাবল কুশি করাতে একটু সমস্যা হলে এক রাউন্ড করে নিলে পরের রাউন্ডগুলোতে আর বেশি কষ্ট হয় না। বন্ধুরা, আপনারা খেয়াল করতে হবে যে একটি চেইনও যেন বাদ না পড়ে। যে আমি কীভাবে ডাবল কুশি করতেছি। অফ ক্যামেরা আমি চেইনগুলো ডাবল কুশি করে নিচ্ছি। দেখেন, চেইনের বরাবর হাত দিয়ে তারপরে ডাবল কুশিগুলো করতে হবে। তো হয় না। আমার প্রত্যেকটি চেইনে ডাবল কুশি করা শেষ। এখন আমি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এখানে 3টি চেইন করব। চেইন করার পর কাজটি আমি ঘুরিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করব। গলাটা গোল হওয়ার জন্য আমি প্রত্যেকটা 4টি ডাবল কুশির উপর 4টি করে 5 নম্বর ডাবল কুশির উপরে 2টো ডাবল কুশি করব, যাতে গলাটা গোলাকার হয়। রাখতে হবে একটি ডাবল কুশির উপরে যেন ফাঁকা না থাকে।
ছাড়েন না दूध खाए ना এবার আমি সম্পূর্ণ ডাবল কুশি করে পরের রাউন্ডে চলে এসেছি। পরের রাউন্ডে 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করব। ডাবল কুশি করার পরে কোনো চেন আর 3টি চেন দেব। 3টি চেন করে এক ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। আবার 3টি চেন করব। 3টি চেন করে একটা ডাবল কুশি উপর ফাঁকা রেখে মাঝখানের ঘরটা ফাঁকা রেখে 3 নম্বর ডাবল কুশিতে একটা ডাবল কুশি করব। তারপর আবার চেন করতে হবে। চেন করে এক মাঝখানের ঘর ফাঁকা রেখে 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করতে হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড শেষ অফ ক্যামেরায় শেষ করেছি। এখন আমি গুদাম ঘরের জন্য 5টি বা 6টি যার যেটি হয় সেইটা রাখবেন। আমি এখানে 6টি গুদাম ঘরের জন্য 6টি ঘর রেখেছি। প্রত্যেকটি ঘরে ডাবল কুশি করতে হবে। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে 3টি চেন করে নিলাম। চেন করে কাজটি ঘুরিয়ে নিব। গুদাম ঘরের জন্য 5টি ঘরের জন্য 5টি ডাবল কুশি করতে হবে। এরপর কোনো চেন 5টি ডাবল কুশির পরে কোনো চেন করব না। 3টি চেন করে ঘরে 3টি চেন করার পরে আমি 3টি ডাবল কুশি করব। প্রত্যেকটা ঘরে কোনো চেইন হবে না, 3টি করে ডাবল কুশি করতে হবে। প্রত্যেকটি চেইনের ভিতরে 3টি করে ডাবল কুশি করে নিতে হবে।
আমার ভিডিওটি না বলতে কমেন্ট করবেন। আমি অফ ক্যামেরা সম্পূর্ণ ভিডিওটি করে নিচ্ছি। তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমি 3টি চেইন করব। পরের রাউন্ডে যা চেইন করেছি কাজটি ঘুরিয়ে প্রথম ঘরের উপরে 5টি ডাবল কুশি করব। প্রথম ঘরের পরে আমি কোনো চেইন করব না। 3টি ডাবল কুশির মাঝখানেরটায় একটি ডাবল কুশি করব। ডাবল কুশির উপরে 3টি চেইন করে সেম ঘরে আর একটি ডাবল কুশি করব। দেখেন 3টি ডাবল কোনো চেইন করব না। 3টি ডাবল কুশির মাঝখানেরটায় একটা ডাবল কুশি করব। ডাবল কুশির উপরে 3টি চেইন করে সেম ঘরে আর একটি ডাবল কুশি করব। সেম ঘরে আর একবার ডাবল কুশি করব। দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো কয়েকবার দেখাই। তিনটি চেইন এইভাবে আপনারা সম্পূর্ণ রাউন্ড করে নেবেন। আমি এগুলো অফ ক্যামেরায় করে নিচ্ছি। রাউন্ড শেষ করে আমি পরবর্তী রাউন্ডের কাজ শুরু করেছি। প্রথম ঘরের জন্য সবার প্রত্যেকবারে একই নিয়ম, তাই আমি প্রথম ঘর করে নিচ্ছি। এরপর আমি 5টি ঢাকার ভিতরে 5টি করে ডাবল কুশি করে নিচ্ছি। সরি 4টি করে ডাবল কুশি করে নিচ্ছি।
প্রত্যেক 3টি চেইনের ফাঁকায় আমি 4টি করে ডাবল কুশি করে নিচ্ছি। পরবর্তী রাউন্ডে বোতাম খাওয়ার পর আমি পরবর্তী রাউন্ডে চলে এসেছি, কারণ চলে এসেছি। এরপর কাজটি ঘুরিয়ে চলে এসেছি। এখন আমি বোতাম ঘরে 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করব। এরপর কোনো চেইন করব না। 4টার মাঝখানে আমি একটা ডাবল কুশি করব। ডাবল কুশি করব, সেম ঘরে 3টে চেইন করব। সেম ঘরে 3টি চেইন করব। সেম ঘরে আরেকটি ডাবল কুশি করব। আবার পরের রাউন্ডে মাঝখানের ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব। সেম ঘরে 3টে চেইন করে 3টি চেইন করব। সেম করে আরেকটা ডাবল কুশি করব। পরবর্তী আবার আমি একটা ডাবল কুশি করব। ডাবল কুশি চেইন করে 3টি চেইন করে আরেকটা ডাবল কুশি করব। এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। পরবর্তীতে রাউন্ডে যেয়ে বোতাম ঘর তৈরি করে নিচ্ছি। এখন আমি কোনো চেইন করব না। চেইন না করে 3টি ডাবল কুশির ফাঁকায় আমি 5টি ডাবল কুশি করব। আচ্ছা, পরবর্তীতে আমি আর কোনো চেইন করব না। চেইন করে 2টি ডাবল কুশি উপরে 3টি চেইনের ভিতরে 5বার ডাবল কুশি করব।
কথা বল, নামও ভিডিও করে। চুপ করো। দেবো। দেবো, দাঁড়াও। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড করে নেব। এখন বলতে 20 চেন দেবো। চেন করে 5টি ঘুরিয়ে নিব। প্রথম করে 5টির উপরে 5টি ডাবল কুশি করব। তোরে আমি পাড়াইয়ে ধর্ম কিন্তু কইয়ে দিলাম, আমি এই থেকে কাজ করতে আসি। পাঁচটি ডাবল কুশির উপরে একটু মাঝখানে, পাঁচটি ডাবল কুশির মাঝখানে একটি ডাবল কুশি করে পরবর্তী আর কোনো চেইন করবো না। 5টি চেইনের মাঝখানে পরে একটি ডাবল কুশি করব। চেইন করে আর একবার ডাবল কুশি করব।
এভাবে হবে। এই যে দেখেন, করে আমি সম্পূর্ণ কাজটি করে নেব। পরবর্তী রাউন্ডে আমি বুতামের ঘর তৈরি করে নিচ্ছি। কোনো চেইন করব না। পরবর্তী 3 চেইনের ফাঁকায় 6টি করে ডাবল কুশি করব। তিনটি ডাবল কুশি করে এই 4টি চেইন করব। চেইন করে ওই 3 চেইনের গোড়া থেকে একটি পিকক তৈরি করব। পিকক তৈরি করে পরবর্তীতে সেম ঘরেই 3টি ডাবল কুশি করব। কোনো চেইন করব না। পরবর্তী চেইনের ফাঁকায় আমি 3বার ডাবল কুশি করব। 3বার ডাবল কুশি করে তার উপরে 4টি চেইন করে ওই যে বরাবর দিয়ে সুইমাথা থেকে নিয়ে এসে পিকক তৈরি করব। পিকক তৈরি করব, তারপর সেম ঘরে 3বার ডাবল কুশি। ডাবল কুশি করে 4টি চেইন করে চেইনের বরাবর ধরে একটি পিকক, এটাকে পিকক বলে, একটি পিকক তৈরি করবেন। সেম ঘরে এই 3টি ডাবল কুশি। ডাবল কুশি করে 3 নম্বর ডাবল কুশি করে উপরে 4টি চেইন করতে হবে। ঠিক ওই গোড়া বরাবর ধরে দেখেন কীভাবে করতেছি। 3টি সুতো একসাথে নিয়ে আসবেন। এই যে পিকক হয়ে গেছে। এখন সেম ঘরেই 3টি ডাবল কুশি করতে হবে। আমার কাজটি করার পরে দেখেন এরকম আচ্ছা দেখেন
একটু তৈরি করতে দাঁড়ানো হয়তো একটু সমস্যা হবে, কিন্তু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখেন সুতা কেটে নিচ্ছি। আমি এটা আমার সুতার মাথা সুইয়ের ভিতরে ঢুকিয়ে তারপর দেখেন কিভাবে আমি সুতোটা সুতোয় নিচ্ছি। আপনারা চাইলে কুশি কাটার সাহায্যে ঢুকাতে পারেন, তাতে একটু আমার দ্বারা আনিজে লাগে। এই জন্য আমি এভাবেই সমস্ত গলা এভাবে সুই মাথা থেকেই নিচ্ছি। দেখেন আমি কিভাবে কাজটা করতেছি। সুতোটা কাজ করার পরে কীভাবে আমার গলার ডিজাইনটা দেখায়। দেখেন গলাটা খুবই সুন্দর। আপনাদের বাচ্চাদের প্রথম গলা গরমে আরামদায়ক জামা তৈরি করতে পারবেন।